মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। চ্যানেল ভিশন আয়োজিত কৌবনীর সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ দ্বারা নিবেদিত এবং শ্রাবণী চক্রবর্তী দ্বারা পরিচালিত স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকে আমরা একজন গল্পকার এবং লেখিকাকে সঙ্গে পেয়েছি আজকের অতিথি হিসাবে। আর নতুন বছর 2025 ইংরাজি শুভ নববর্ষ, সঙ্গে রইল আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে যাকে আমরা সঙ্গে পেয়েছি তার সম্বন্ধে আমার কিছু বলতে হয় অবশ্যই। যিনি কিন্তু একদিকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, তার সঙ্গে তিনি একজন লেখিকা এবং কবিতা, অবশ্যই স্বরচিত কবিতাও আমরা শুনব এবং সব কিছু আজকে কিন্তু উজাড় করে দেবেন তিনি। দর্শক বন্ধুরা অপেক্ষায় রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা গীতশ্রী সাহা। অভিনন্দন, নমস্কার, সুস্বাগতম। গীতশ্রী দি, আজকে তোমাকে পেয়ে আমরা সত্যি সমৃদ্ধ এবং আপ্লুত। আমিও প্রথম আসলাম এখানে, আমারও ভীষণ ভালো লাগছে। এসেই আপনার সাথে পরিচয় হয়েছে, আপনাকে দেখেও খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আর এই চ্যানেলে আমি একদমই প্রথম আসলাম এবং চ্যানেলটি সম্বন্ধে আমি খুব ভালোভাবে শুনেছিলাম এবং অনেক দিনের ইচ্ছা ছিল আসার। তো আজকে আমার মনে হলো নতুন বছরে মানে সেই মনস্কামনা নতুন নতুন বছরে তা আমার মনে হলো যে একটু এই চ্যানেলে একটুখানি আসার ইচ্ছা ছিলই অনেক আগে থেকে। তো আজকে ওই জন্য আসলাম। হ্যাঁ, গীতশ্রীদি, আমরা আজকে তোমার কবিতা শুনবো, সেই অপেক্ষায় কিন্তু রয়েছি। তোমার নিজের প্রতিভা দিয়ে, নিজের লেখনী দিয়ে, নিজের ভাবনা দিয়ে, নিজের চিন্তা দিয়ে তুমি কবিতা উজাড় করে দেবে আজকে। হ্যাঁ, কবিতা লিখি, টুকটাক কবিতা লিখি, খুব বেশি লেখা হয় না, তবু কবিতা বিভিন্ন ম্যাগাজিন, দৈনিকে লিখি। ব্যবসায়িক যে পত্রিকাগুলো আছে, মাতৃশক্তি, তারপরে ভান্ডার, মানে এটা পশ্চিমবঙ্গ সরকার সমবায় ইউনিয়নের পত্রিকা আর কি, ভান্ডার। আর ভান্ডার সম্পর্কে একটুখানি বলি। ভান্ডার পত্রিকাটি প্রথম পথ চলা শুরু হয়েছিল আপনার কবিগুরু রবীন্দ্রনাথের হাত দিয়ে, মানে উনি প্রথম সম্পাদনা করেন আর কি পত্রিকাটি। এবং পত্রিকাটি বলতে গেলে আমার ভীষণ, ওই জন্য একটা মানে আপ্লুত হই ওই পত্রিকাটি। তা এই পত্রিকাগুলোতে আমি খুব লিখতে ভালোবাসি, খুব ভালো পত্রিকা। তো আমার প্রথম যে কবিতাটা, মানে এটা অনেকদিন আগেকার কবিতা, একটু অনেকদিন আগেকার কবিতাটা, এটাই প্রথম বলছি আর কি। বাংলা মায়ের ডাক। কেন আমরা তো সবাই বাঙালি, বাংলাকেই ডেডিকেশন করে, মানে বাংলাকেই, মানে বাংলা ব্যাপারটাতেই, বা বাংলা ভাষা, বা আমরা যে বাঙালি তাকে উৎসর্গ, আমরা যে বাঙালিকে উৎসর্গ করে পাওয়া যায় আমাদের কিছু কবিতা, কিছু গান, প্রবন্ধের মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে। সেটাই তুমি আজকে মনে হয় তোমার নিজের কবিতা দিয়ে প্রকাশ করছে, তাই তো? হ্যাঁ, মানে আমরা যে বাঙালি হিসাবে যে আমরা কিভাবে গর্বিত, বা আমি দেখেছি যারা একটু বাইরে থাকেন তারা বাংলা দেখলে কিভাবে আপ্লুত হয়, সেটা আমি কিন্তু দেখেছি, লক্ষ্য করেছি। যারা বিদেশে থাকেন, কিংবা বিদেশেও না, ধরুন আউটসাইড অফ স্টেট, মানে যারা অন্য জায়গায় থাকেন, অন্য স্টেটে থাকলো বা অন্য রাজ্য বা দেশে থাকলো, তাই সেই হিসাবে আমি মনে করি যে কেউ হয়তো বাইরে গেছেন, তার যে বাংলা মায়ের প্রতি যে আকুতি, যে টান অনুভব করে এখানে আসার, তাকে উপলক্ষ করে আমার এই কবিতা বাংলা মায়ের ডাক। একদম আমরা শুনি। যুগ থেকে যুগ
পেরিয়েছি আমি জীবনের আঙিনায়, চেনা অচেনায় জানা হলো কিছু, কিছু থাক অজানায়। মক্কা মদিনা আরব মিশর ঘুরে ঘুরে কত দেশ, উদয় অস্ত দেখলাম কত, ধরলাম কত বেশ। ক্লান্ত শরীর ঢুলু ঢুলু চোখ বারবার কাকে ডাকে, একতাল বোঝা বুকে নিয়ে ফিরে খুঁজি বাংলার মাকে। নাবিক যেমন আশ্রয় খোঁজে বিদেশ যাত্রা শেষে, নদী যেমন ক্লান্তিকে ভুলে অকুল সাগরে মেশে, পাখি ফিরে আসে বাসায় যেমন সূর্য নামার পরে, মাটির সোদা গন্ধ যেমন মনকে আকুল করে, আমিও তেমনি বাংলার টানে বারবার ফিরি ঘরে। বাঙালি আমি, বাংলা আমার, ভুলি তা কেমন করে। বাহ, অসাধারণ গীতশ্রী, অসাধারণ অসাধারণ। সত্যি আমরাই মনে হয় বাঙালি, এটাই আমাদের গর্ব আমাদের কাছে। বাংলা আমার মন, বাংলা আমার প্রাণ, বাংলা আমার সবই। সত্যি তোমার কবিতার মধ্যে মনে হয় সেটা ভীষণভাবে পরিস্ফুট হয়েছে। তোমার কবিতার মধ্যে সেটা মনে হয় একেবারে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা বাংলার প্রতি যে একটা বলে না সেই একটা বন্ধন তৈরি করা, হ্যাঁ সেই জায়গাটাকে তুমি তৈরি করেছো। অবশ্যই আমরা এবার একটু জানবো যে এই যে তোমার এক এক করে শুধুমাত্র তুমি একটা মানে আমাদের এর মধ্যে সীমাবদ্ধ না, তুমি বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশকেও তুমি কিন্তু সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছো। হ্যাঁ, বাংলাদেশেও আমি বাংলা, আমরা এই দুই বাংলা নিয়েই তো আমাদের বাংলাটাকে আমরা ভাবি, মানে অভিন্ন মনে করি আমরা দুই বাংলাকে। কারণ আমি আমাদের অ্যাকচুয়ালি পূর্বপুরুষ কিন্তু আমরা বাংলাদেশি, আমার বাবা আমার মা সবাই বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশকে ছেড়ে আমাদের আসতে হয়েছিল। না, আমার বাবা হচ্ছে চাঁদপুরের মানুষ, মা ওই খুলনা ওই দিককার আর কি, মানে এই দিকের। তা সেই বাংলাটাকে না ভীষণভাবে না মিস করি। হ্যাঁ, যে বাবার কাছে শোনা গল্প, যে অনেক ছোটবেলায় এসেছিলেন আর কি। তো বাবা এখন বেঁচে নেই, মাও বেঁচে নেই, কিন্তু এখন একাই থাকি। তো তবু বলবো যে সেই বাংলাটাকে খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমরা যারা বাংলায় লেখালেখি করি অবশ্যই, হ্যাঁ, তো সেই সেটাকে আমরা মিস করি। বাংলাদেশেও আমার ওই জন্য কিছু কিছু পত্রিকায় আমার বাংলাদেশের বিভিন্ন দৈনিকে এবং পত্রিকাতেও আমার কিছু লেখা আছে। মানে ওখানে প্রচুর ভক্ত, হ্যাঁ, বাংলাদেশের প্রচুর, আমার ফেসবুকে বাংলাদেশের প্রচুর মানুষ আছেন, হ্যাঁ, প্রচুর রিকোয়েস্ট আসে প্রতিদিনই প্রায়, তা দেখি। তা বাংলাদেশের সাথে আমাদের একটা মানে একটা টান আমরা অনুভব করি আর কি, মানে দুটো সেতুকে তুমি মানে বন্ধন একসাথে করে দিয়েছো। হ্যাঁ, অবশ্যই আমরা পরবর্তী তোমার স্বরচিত কবিতা শুনবো। এটা হচ্ছে একটুখানি আমার একটু প্রকৃতি, যারা মানে লেখে, যারা লেখালেখি করি, আমরা প্রকৃতিকে বেশি ভালোবাসি একদম। হ্যাঁ, তা তাকে মানে ওই জন্য আমি পর্বত খুব ভালো লাগে। পর্বতের কাছে দাঁড়ালে মনে হয় না যে আমরা কত ছোট। আমরা যে অনেকে মানুষ অহংকার করে না, আমরা যে অনেক সময়, আমি তো মানুষ, অনেক সময় দেখবেন আমাদের মধ্যে না অনেক সময় অহংকার চলে আসে। একদম, আমি বলবো না যে কোনো সময় আসে না, আবার সেটাকে কন্ট্রোল করে না, ভুল করছি, এরকম হয়। এটা মানবে না তো মানুষ, সমস্ত কিছুই আছে আমাদের মধ্যে। মানে আমায় মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। কিন্তু ওই পর্বতের বা পাহাড়ের সামনে, আমি পুরুলিয়ায় গেলাম, পর্বতের যখন সে পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, তখন মনে হচ্ছে আমি কত ছোট। হ্যাঁ, মানে প্রকৃতির কাছে আমরা কত ছোট। হ্যাঁ, তো এই প্রকৃতিকে নিয়ে আমার লেখা পর্বত তোমাকে দেখলে বাংলাদেশে বেরিয়েছিল। তোমাকে দেখলে মনটা বড় ভালো হয়ে যায়, বিশাল শরীরে বিশাল মন নিয়ে দুহাত খুলে দাঁড়িয়ে আছো তুমি, সঙ্গী নিয়ে অথবা একাকী, সঙ্গী হারিয়ে। কাঁচা হলুদের রং ধরা ভরে ঘুমন্ত চোখ খুলে যখন মিটিমিটি তাকাও, তখন বেশ লাগে।
তোমার আঁকা বাঁকা সিথি বেয়ে ঝর্ণা নেমে আসে, পাথরের বুক দেয় ভিজিয়ে, দেখে আমার মনটাও ওঠে নেচে। ফকির মেঘ যখন মোহময় সাদা শরীরে সম্ভ্রম দেখিয়ে ওড়না দেয় জড়িয়ে, তখন আনন্দে তোমার চোখ থেকেও ফোঁটা ফোঁটা জল পড়ে গড়িয়ে। আমি অনুভব করি তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, যন্ত্রণায় বিষাদে নিজেকে ক্ষয় করা। রাতে চাঁদ ওঠে, তোমার চোখে ঘুম আসে, সারা শরীরে জেগে থাকে শুধু ক্ষত। কিছু যায় ভেঙে, কিছু পরে খসে, তবু তুমি আছো, সাদা জ্যোৎস্নায় খিলখিলিয়ে হাসো। তোমাকে দেখলে মনটা বড় ভালো হয়ে যায়, ঠিক হেমন্তের শিশির ভেজা ভোরের মতো। কি সুন্দর! সত্যি তুমি প্রকৃতিকে তুলে ধরেছো তোমার কবিতায়, তোমার লেখনীতে। চেষ্টা করেছি একটু। অসাধারণ, অসাধারণ, সত্যি। আসলে একজন কবি মনে হয় পারে তার কল্পনা দিয়ে, তার ভাবনা দিয়ে, তার চিন্তা দিয়ে, তবেই তো সে কবি। সেই প্রকৃতি আর মানুষ তো একই, প্রকৃতিকে এক করে দিয়েছে তুমি। হ্যাঁ, আমরা সত্যি তাই। এইভাবেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্বপ্নাঙ্গন সেইভাবেই কিন্তু স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্নটাকে সত্যি করে। আজকে আমরা যাকে সঙ্গে পেয়েছি, গীতশ্রী সাহা, লেখিকা, গল্পকার, এবং তার সঙ্গে কবি তো বলবই। এখন যার কণ্ঠ থেকে, সুকণ্ঠ থেকে এত সুন্দর, তার ভেতর থেকে, তার হৃদয় দিয়ে, তার মন দিয়ে, প্রাণ দিয়ে সে কিন্তু তার লেখনী দিয়েই কিন্তু লিখেছে তার কবিতা। আমরা আবার একটু আলোচনায় ফিরব, যেটা হলো তুমি তো সমবায় যে ইউনিয়ন পশ্চিমবঙ্গ সরকার, সেখানেও তোমার কিন্তু কবিতা, তোমার লেখনী, গল্প, গ্রন্থ বেরিয়েছে। একটু যদি ছোট্ট করে বলো। এখানে বেরিয়েছিল আমার সমবায় ইউনিয়নের যে ভান্ডার পত্রিকা আছে, তা সেখানে আমার একটা কবিতা গত বছর বেরিয়েছিল, নববর্ষ বেরিয়েছিল। এর আগে অনেকগুলো কবিতাই বেরিয়েছে, একটা যেমন বেরিয়েছে নববর্ষ, আমার খুব ভালো পত্রিকা। এছাড়া রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথকে উৎসর্গ করে আমার একটি কবিতা বেরিয়েছিল, মানে গত বছর, তার আগের বছর বেরিয়েছিল। সেটা 25শে বৈশাখ উপলক্ষে সেই সময়। তা সেটা আমি একটু, কবি মানে আমাদের তো সবার কবি, মানে আমরা বিশ্বকবি, আমাদের ঠাকুর মানে বলা যায়, তাকে আমরা পুজো করি, শ্রদ্ধা করি। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছুই না, মানে আমাদের মানে সকালে উঠেই রবীন্দ্রনাথ, মানে দুঃখ কষ্ট সমস্ত জায়গাতেই উনি রবীন্দ্রনাথ কবিগুরু বিরাজ করছেন। তো তাকে উৎসর্গ করে আমার লেখা, এটা ভান্ডার পত্রিকায় বেরিয়েছিল। সেটি দীপ্তিময় রবীন্দ্রনাথ। আজও দীপ্তিময় তুমি, প্রতি সকালে তোমাকে দেখি, তোমার ছটায় তপ্ত হই রোজ, অনুভব করি তোমার উজ্জ্বল উপস্থিতি, ছন্দে, গন্ধে, কবিতা, কলমে অভিভূত হই বারবার। আজও আছো তুমি, ইতিহাসের সীমা পেরিয়ে, মানচিত্রের গণ্ডি এড়িয়ে আজও আছো। আজও তুমি আছো গীত বিতানের মলাট খোলার গন্ধে, আজও তুমি আছো স্বরলিপি জুড়ে গানের প্রতিটা ছন্দে। তুমি আছো ফুলের সুবাসে কাব্য প্রেমের ছড়ায়, তুমি আছো প্রজাপতি ভরে প্রথম আলো দেখায়। তুমি আছো বলে সাদা খাতা খুলে প্রথম কবিতা লেখা, তুমি আছো বলে প্রথম প্রণয়ে প্রথম তোমাকে দেখা। যদিও আছো অনেক দূরে, দেশ ছাড়িয়ে, কাল ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে, মনের মণিকোঠায় আজও আছো একাধিপত্যের জোরে। আজও আছো অঙ্কুরিত চারার প্রাণের স্পন্দন হয়ে। প্রতি রঙ্কুপ আজও শিহরিত হয়, মনকে আজও দেয় নাড়া। আজও
দীপ্তিময় তুমি, দাও কবিতার ডাকে সাড়া। সত্যি তাই, মানে গীতশ্রী অসাধারণ। তোমার মানে প্রত্যেকটা কথা, প্রত্যেক কটা মানে শব্দে যেন একটা কেমন যেন একটা বেশ মানুষকে বেশ খুবভাবে ঝংকার দেওয়া, বলে না রবীন্দ্রনাথের ভাষায় বলবো, নিদ্রা যখন গগন অন্ধকার কেদায় আমায় বিনার তারে এমন ঝংকার। তোমার সেই ঝংকার মানে তুমি দিচ্ছ তোমার কবিতার মধ্য দিয়ে। টুকটাক লেখার চেষ্টা করি, এটাই আর কি। হ্যাঁ, আমরা এটাই আমাদের ভালো থাকার জায়গা। একদম। তোমার রিসেন্ট তো মাতৃশক্তি পত্রিকা বেরিয়েছে, আমরা সেটার যদি কিছু একটু শুনি। হ্যাঁ, আমার এটা রানী রাসমণি ফাউন্ডেশনের। আচ্ছা। এই বছরই মানে গত বছর বলা যায় 24-এ আর কি শারদীয়া সংখ্যায় যেটা বেরোয় তাতে বেরিয়েছিল কলঙ্কের কিছু দাগ। আচ্ছা। একটা একটা করে হারিয়ে যাচ্ছে দিন সন্ধ্যার আবছায়ায়, আজ নদীর মোহানায় শুধুই স্থবিরতা। একটা সময় ছিল সাদা ক্যানভাস জুড়ে স্বপ্ন, ছিল গোধূলির অন্ধ অভিসার, গায়ে রোদে পোড়া গন্ধ, ছিল সময়ে অসময়ে ইমনের আলাপ, ঝিম ধরানো দুপুরে এক রাস প্রলাপ। অপেক্ষার দিনগুলো এখন চোখ বুজে, কোজাগরি জ্যোৎস্নায় এখনো দেখি তাজের মুখ, কিন্তু কবিতা পাই না খুঁজে। আজ বহুদিন পর এক ফালি জ্যোৎস্না ঢুকলো ঘরে চৌকাঠ পেরিয়ে। কতদিন পর গরম ভাতের হাঁড়িতে জমেছে বাষ্প, আলিঙ্গনে বাঁধা পড়েছে চাঁদ। কিছু গল্প থাকুক না হয় চাপা, থাকুক না কলঙ্কের কিছু দাগ। দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর গীতশ্রীদি, খুব সুন্দর। গীতশ্রীদি, যেটা তুমি কিন্তু ইংরাজি কবিতাও লিখেছো। হ্যাঁ, আমরা সেটাও শুনবো একটু। আচ্ছা, সাঙ্গারোলু পত্রিকায় যেটা বেরিয়েছিল, এটা তুর্কি, মানে তুর্কি পত্রিকা, তুরস্কতে বেরিয়েছিল আর কি, সাঙ্গারোলু পত্রিকাতে, যেটা এটার কবিতার নাম মাম্মাম। I was crossing a road with a heart full of sorrow. All the roads seems to me become narrow. I was nothing to do. I was frustrated too. I hesitated about to be or not to be. Suddenly a car driver shouted on me. Why I was passing like blind? Because I was not in my mind. Then I started walking on footpath. I was searching my exact path. My whole attention was on my footstep. From the whole matter I want to escape. Suddenly I heard a whispering sound, mum mum. That sound treated me like as balm. I had seen that a baby was lying, nothing other. Dark skin, naked body was calling his mother. I don't know what thing was there in his smile, but I felt better and realized that I have to walk thousands of miles. I have nothing to do which is beyond of my hand, but I can do many things which may become a grand. মা কথাটি মধ্যে কত, তার মধ্যে যেন অর্থ আছে। হ্যাঁ, প্রথম মা ডাক, আর সেই মা ডাকের মধ্যেই যেন কত কিছু লুকিয়ে আছে, স্নেহ, মমতা, ভালোবাসা, সমস্ত কিছু। সবই তো সে মা, নারীর টান, আত্মার টান। আচ্ছা গীতশ্রীদি, আমরা একটু জেনে নেব যে এই যে ভোরের চিঠি তোমার প্রথম গল্প, মানে প্রথম বই, তুমি এটা এনেছো, আমরা একটু দর্শক বন্ধুদের দেখাবো। গীতশ্রী সাহা, গল্পকার, লেখিকা, ভোরের চিঠি, বাংলাদেশে প্রচলিত, গ্রাপোসম্যান পাবলিকেশন থেকে এটা প্রকাশ পেয়েছে। এটা 2021-এ
এটা আমার ভোরের চিঠি গল্প বেরিয়েছিল আগে প্রসাদ পত্রিকায়। আমার প্রথম গল্প বেরাই প্রসাদ পত্রিকায়, ভোরের চিঠি। তা ওই গল্প থেকেই আমি গল্পের বইয়ের নামও ভোরের চিঠি। তাই এর মধ্যে 6টা গল্প আছে। এটা গ্রাপসম্যান পাবলিকেশন থেকে ওনারা প্রকাশ করেছিলেন। মানে আমার খুব সৌভাগ্য, মানে ওনারা প্রকাশ করেছেন এটা। এবং এটার পেছনে উনি গাজী অনিসদা ছিলেন, উনি উদ্যোগটা নিয়েছিলেন আর কি। কিন্তু উনি খুব খারাপ বিষয় যে উনি এখন বেঁচে নেই আর কি। তো উনি মানে উনিও কবি ছিলেন, ওখানকার কবি একজন, মানে বাংলাদেশের কবি। তা উনি এই মানে সেটা আমাকে সুবিধা করে দিয়েছিলেন আর কি। খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি তাই। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন গল্পকার, লেখিকা, কবি গীতশ্রী। গীতশ্রীদিকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবং আমরা তার কাছে জিজ্ঞাসা অবশ্যই একটু জানবো, দিদি তোমার অ্যালবাম বেরিয়েছে, হ্যাঁ, আমরা সেই সম্বন্ধে একটু জেনে নেব। অ্যালবাম হচ্ছে আমার বেশ কিছু কবিতা আছে। আমাদের ক্যান্টনমেন্টে একজন ভদ্রলোক আছেন, উনি আমাকে বললেন, অনেকদিন বলেছিলেন আপনার কিছু কবিতা আমাকে দেবেন, আমি অ্যালবাম বার করব। তা গত বছর মানে 24-এই আমার বেশ কিছু কবিতা নিয়ে উনি অ্যালবাম বার করেছিলেন আর কি। বাংলা মায়ের ডাকটা ওখানে আছে। তার মধ্যে বেশ কিছু কবিতা, প্রায় মানে 6-7টা কবিতা আমার এরকম। তোমরা ফেসবুকের যে স্টোরিতে যে মানে ইয়েতে যে সমস্ত প্লে হয় ওখানে সার্চ করলে আমার পাওয়া যাবে। মানে আমার কবিতা যে সমস্ত আর কি, মানে গীতশ্রী সাহা সার্চ করলে GITASHRI বা ভদ্রলোক আগে নামটা স্পেলিংটা GITASREE দিয়েছিল, সেই হিসাবে সার্চ করলে, এবং ফেসবুকের যে স্টোরিতে যে সমস্ত মিউজিক প্লে হয় সেগুলোতে পাওয়া যাবে। আমার কয়েকটা কবিতার অ্যালবাম আছে আর কি। বাংলা মায়ের ডাক আছে, আর রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথের রানী দীপ্তিময় রবীন্দ্রনাথ আছে, বা আরও অনেক কিছু আছে যেগুলো আর কি নববর্ষের ওপর যেটা আছে সেটা আছে। আরও বেশ কিছু কবিতার অ্যালবাম ওখানে পাওয়া যায়। একদম, তার জন্য কিন্তু বন্ধুদের একটু সার্চ করতে হবে, যেটা দিদি বলে দিলেন, রিংটোনও করা যায়। আমাকে যে ফোন করলে যে এটা হয়, এটা 21শে ফেব্রুয়ারির ওপর আমার ফোনেও যেটা রিংটোন আছে, রিংটোন হিসাবেও ডাউনলোড করা যায় আর কি। তা একদম আমরা শেষে চলে এসেছি অনুষ্ঠানের। তা একটু বলো যে এই দুটোকে কিভাবে মেলবন্ধন করছো, কিভাবে দুটোকে ব্যালেন্স করে চলছো? একদিকে তোমার সার্ভিস, তার সঙ্গে একজন গল্পকার, লেখিকা, কবি, সব কিছু মিলেমিশে। হ্যাঁ, সেটা হচ্ছে মানে আমার দিনটা না, মানে ঘুমটুম একটু কম। আমার দিনটাকে একটু ভাগ করা। সকালের প্রদিকটা আমি পুরোটাই, আমার বাড়িটাও পুরোটা সামলাতে আমাকেই হয়। আমার কিছু পোষ্য আছে, তারা অসুস্থ আছে কিছু, মানে সে হাঁটতে টাটতে পারে না, তাদের সামলানো বা সেটা আমার দিনের প্রথম আওয়ারটা ওইভাবে যায়। সেকেন্ড আওয়ারটা আমার বিজনেসে এর দিকে যায় আর কি। সাধারণত আমার কাস্টমাররাও খুব ভালো আর কি। আমার কম্পিউটারের ব্যবসায় যেটা আছে সেটা কাস্টমারদের আমি যদি বলি আমি সেকেন্ড আওয়ারে আমি এখানে ভিজিট যাব বা কোনো কিছু থাকলে সেগুলোতে আমার তখন যায়। এবং রাত্রের দিকটা আমার লেখালেখির সময়। 9টার থেকে আমি পুরো সবসময় আছি সবার জন্য, কিন্তু 9টা 10টার পর থেকে আমি একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসি আর কি। একদম, সেটা আমার লেখালেখির জায়গাটা ওই সময়টা। গীতশ্রীদি, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। তুমি আরও অনেক এগিয়ে যাও, আমরা অনেক কিছু পাই তোমার কাছ থেকে। অবশ্যই এইভাবে আমরাই কিন্তু চলছি এক এক করে, আর আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের পথ চলা। অবশ্যই যদি এই রকম আরও আপনাদের মধ্যে সুপ্ত প্রতিভা থাকে, নিশ্চয়ই আমরা পৌঁছে দেব সেইভাবেই। আমরা পরবর্তী আরেক প্রতিভাকে নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্বপ্নাঙ্গন। নমস্কার। নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন
7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।